যে এক্সটেন্ডেড বাংলাদেশ, যে মুর্শিদাবাদকে ঠেকানো যাবে না, যেটা আমি বারবার বলছি যে সীমান্তবর্তী 7টা জেলা কিন্তু হাতের থেকে বেরিয়ে গেছে প্রায়। অবিভক্ত বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার দিন শেষ, এবার বাস্তবেই রূপ নিচ্ছে অবিভক্ত বাংলাদেশ। অবিভক্ত বাংলা গঠন নিয়ে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী সরকারের। এতদিন বাংলাদেশের অবিভক্ত বাংলাদেশ গঠনের হুমকিকে কেবল রাজনৈতিক বয়ানবাজি হিসেবেই উড়িয়ে দিয়েছে ভারত। তবে এবার বিস্ফোরক মন্তব্য করছে স্বয়ং পশ্চিমবাংলার গদি মিডিয়া। অবিভক্ত বাংলাদেশ কেবল স্বপ্ন নয়, বরং বাস্তব। এরই মধ্যে পশ্চিমবাংলার 7 জেলা বাংলাদেশের অংশ হতে চলেছে। না, এই দাবি আমাদের নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া নিজেই বলছে। অবিভক্ত বাংলা বা শাহী বাংলা গঠন ভবিষ্যতের বৃহৎ কোনো পরিকল্পনা নয়, বরং বর্তমান সময়েই হয়ে যাবে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া 7টি জেলা খুব দ্রুতই ভারতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের অংশ হয়ে যাবে। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ঘরের পাশে বর্ডারের ওপারে একটা ভয়ঙ্কর বিদ্বেষ বুকে নিয়ে থাকা একটা জাতি, যেখানে সন্ত্রাস, যেখানে তাণ্ডব, যেখানে দাঙ্গা, এইগুলো মূলত এই সমস্ত বিষয় নিয়ে তাদের চলছে। তারা সেই জায়গা থেকে মানে এর পরিণতি আমাদের কতখানি ভুগতে হবে এরপর। কারণ এই পারে বসে পশ্চিমবঙ্গে শাসক দল এবং তার হাত পা আরো বেশি শক্তিশালী করছে কিছু বিরোধী রাজনৈতিক দল। তারা প্রত্যেক মুহূর্তে তাতে অক্সিজেন জুগিয়ে যাচ্ছে। তার মাসুল আমাদেরকে আবার ভয়ঙ্কর রকমের গুনতে হবে না তো? আরো একটা 16ই আগস্টের জন্য আমাদের তৈরি থাকতে হবে না তো? এই আশঙ্কা এই মুহূর্তে ভীষণ রকম ঘুরে বেড়াচ্ছে। যে কথা আমি বলছি সে কথা শুধুমাত্র আমি এখনকার কথা নয়। আপনারা চলে যান মুর্শিদাবাদ, জিজ্ঞাসা করুন শামশেরগঞ্জ, ধুলিয়ানের মানুষদের জিজ্ঞাসা করুন। তারাও এই একই আশঙ্কায়, অজানা আশঙ্কা বুকে নিয়ে বিভিন্ন জায়গায় কোথাও লুকিয়ে রয়েছেন বা কোথাও একটু একটু করে পা টিপে বাড়ি ফেরার চেষ্টা করছেন। কোন বিপদ আড়ালে বাড়ছে? শুধু অনুপ্রবেশ, শুধু ভুতুরা ভোটার নয় বোধ হয়। আমি আসছি, দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। সোনালী, আমি শুনছিলাম রাজস্বী বাবু বলছিলেন, খুবই ভালো বলছিলেন, অসাধারণ বলছিলেন, কিন্তু ওটা ইতিহাস তো আমাদের জানতেই হবে। কিন্তু বর্তমানের আমি কয়েকটা কথা বলি, যেটা আমি জানি না তোমার যারা লক্ষ লক্ষ দর্শক তারা যেন মন দিয়ে শোনে না। এই যে আল ইসরার নাম করে যে ব্যাপারটা হচ্ছে, এই তোমরা গজওয়াতুল হিন্দের কথা বলছো, ভারতবর্ষকে ক্যাপচার করা, বা সালতানাতে বাঙ্গাল, এই সালতানাতে বাঙ্গালের কিন্তু মধ্যে আমরা পড়ে যাচ্ছি। যে এক্সটেন্ডেড বাংলাদেশ, যেটা কিছুদিন আগে বিরোধী দলনেতা কংগ্রেসের প্রাক্তন সাংসদ বলেছেন অধীর চৌধুরী, যে মুর্শিদাবাদকে ঠেকানো যাবে না, যেটা আমি বারবার বলছি যে সীমান্তবর্তী 7টা জেলা কিন্তু হাতের থেকে বেরিয়ে গেছে প্রায়। পশ্চিমবাংলার জনগণ চায় ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে অবিভক্ত বাংলাদেশ গঠন করতে। দিল্লির দাসত্বমুক্ত হয়েছে বাংলাদেশ, এবার পশ্চিমবাংলাকেও দাসত্বমুক্ত করার পালা। পশ্চিমবাংলার সাধারণ মানুষ বাঙালি এবং বাংলা ভাষা নিয়ে গর্ব করে। বাঙালি জাতীয়তাবাদ পশ্চিমবাংলার ভাইদের রক্তেও বইছে। আর তাই দিল্লির ভাষাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পশ্চিমবাংলা। এরই মধ্যেই পশ্চিমবাংলার 7টি জেলা বাংলাদেশের অংশ হওয়ার জন্য বিদ্রোহ শুরু করে দিতে চলেছে। নরেন্দ্র মোদী কোনোভাবেই এই 7 জেলাকে আটকাতে পারবে না, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। 64 জেলার বাংলাদেশ 71 জেলা হয়ে গেলে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। আমরা আমাদের পশ্চিমবাংলার ভাইদের বাংলাদেশের অংশ হতে স্বাগত জানাই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।